কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। দফা 4, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে। যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে, ছাত্রলীগ যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনা নির্দেশ দিয়েছে, তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার দেখাতে হবে। দফা 6, দেশব্যাপী যে সকল শিক্ষার্থী ও নাগরিক শহীদ ও আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে। দফা 8, অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলসমূহ খুলে দিতে হবে। আমি আবারও বলছি, অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলসমূহ খুলে দিতে হবে। আপনারা সবাই, আমরা যেমনটি দেখেছি আপনারা সবাই দেখেছেন, খুব শান্তিপূর্ণভাবে এখানে আমাদের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি আছে, আমরা আছি, পুলিশ আছে, বিজিবি আছে আমাদের সাথে, আপনারা সবাই দেখেছেন। আমরা সবাই সতর্ক অবস্থানে ছিলাম যে 30-40 জন ছাত্র যারা আসছিল তারা তাদের যে কেন্দ্রীয়ভাবে তাদের সমন্বয়ের একত্রিতভাবে তাদের বক্তব্যটা এখানে পেশ করে ওরা 5 মিনিটের মধ্যে এখান থেকে ওরা ডিসপার্সে চলে গেছে। আমরা চাই নাই তাদের সাথে যেন কোনো ধরনের সংঘাত না হয়, তারাও কোনো ধরনের সংঘাতের ইয়াতে নেই। তাদের সম্মানিত টিচার ছিলেন 3-4 জন, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা তাদের ছাত্রদেরকে বুঝিয়ে এখান থেকে নিয়ে চলে গেছে। আমরা পুরো রাজশাহী শহরের, আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন আমাদের রাজশাহী ভার্সিটির যেমন অবস্থান, আমাদের পুরো শহরেরও আইন শৃঙ্খলা আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। এবং আমরা চাই এখানকার জনগণ সহ যারা আছে, রাজনৈতিক অঙ্গন সহ যারা আছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা রাজশাহীকে নিরাপদ এবং একটা শান্তিপূর্ণ স্থান হিসেবে আমরা